দুনিয়াতে যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বিশেষভাবেই নামাজের হুকুম করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আসছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে নামাজের হুকুম করতেন, নামাজের আদেশ করতেন এবং যাকাতের আদেশ করতেন। ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। এজন্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বান্দা ছিলেন। পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম করা, তাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, খরচ করার প্রতি উৎসাহিত করা। অনেক বাবা আছে ছেলের হাত দিয়ে টাকা দেয়, উদ্দেশ্যটা কি? যে আমার ছেলেও দান করে, একটা মন মানসিকতা তৈরি হোক। তো এটা একটা খুব ভালো দিক। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক হযরত মূসাকে বলেন, ইন্নানি আনাল্লাহ, ও মূসা আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আসমান ও জমিনে আর কোনো ইলা নাই, ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুতরাং তুমি শুধুমাত্র আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ আদায় করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের গুরুত্ব যখন বুঝতে পারলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। ছোট্টবেলায় বাবা মূর্তির পূজা করে, বাবা মূর্তি বানায়, মূর্তি বানানোর কারিগর, বাবা হচ্ছে মূর্তির বড় পূজক এবং পাদ্রী, সাধু। বাবার জন্য দামি আসন, ভাইয়ের জন্য দামি আসন। কিন্তু ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিস সালাম এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, সেই বয়সেই তিনি মূর্তির যে অপকারিতা, মূর্তি যে কিছু করতে পারে না, সেই বুঝ তিনি চিন্তা করে বুঝতে পারছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামাজের গুরুত্ব কি বুঝতে পারলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি, ও আমার রব আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান, ওয়া মিন যুররিয়াতি, আর আমার বংশধরদেরকেও আপনি নামাজ প্রতিষ্ঠাকারী বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আমাদের রব আপনি আমার দোয়াকে কবুল করেন। এইভাবে যদি বলতে যাই দীর্ঘ সময়ের দরকার। প্রত্যেক নবীকেই আল্লাহ পাক নামাজ পড়ার জন্য হুকুম করেছেন। সর্বশেষে নামাজের গুরুত্ব কত বেশি দেখেন। আমাদের প্রিয় নবী, সমস্ত নবী আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছেন। সমস্ত নবীর একটাই চিন্তা ছিল কিভাবে আল্লাহকে খুশি করা যায়। আর আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ পাকের চিন্তা ছিল কিভাবে আমার হাবিবকে খুশি করা যায়। সমস্ত নবীর চেষ্টা হলো আল্লাহকে খুশি করা, আর আল্লাহর চেষ্টা হলো আমাদের নবীকে খুশি করা। এজন্য আমাদের নবীকে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক দেখেন কিভাবে নির্দেশ দেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া।